নিজের কাজ অন্যকে দিয়ে কখনো হয় না। আমার মা বলতেন যে, "পরের কাজ পরে করে যদি পায় অবসর, এবং এই অবসর যদি সে পায়, তবে সেটা হবে আপনার যে একটি পরম চরম সৌভাগ্যের বিষয়।" এটা আসলে সচরাচর হয় না। আনলেস সেই ব্যক্তির কোনো স্বার্থ আছে। আমার বাবা বলতেন যে, "যেই তোর কাছে আসবে, তার প্রত্যক্ষ পরোক্ষ এভাবে না ওভাবে কোনো না কোনো স্বার্থ আছে। নিজের স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না, কোনো পরামর্শ দেয় না।" মা-বাবার এই কথাগুলি শোনার পরেও কিন্তু আমি একটি ভুল করেছিলাম। সিঙ্গাপুরে একবার গিয়েছিলাম এবং বহুবারই আমি গিয়েছি। ১ম বারে যখন একজন ভদ্রলোকের সাথে পরিচয় হলো, তো তিনি বললেন যে, "আপনার তো বারবার আসতে হয় না। আপনি একটা গ্যাজেট আমাকে কিনে দিয়ে যান। আমি আপনার জন্য প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করব।" আমি তাকে বিশ্বাস করলাম। অল্প কিছু টাকা আমার জন্য। কিন্তু তিনি মনে করলেন যে তার থেকে একটি মোবাইল আমি রাখছি। এটা আমি পরে বুঝতে পেরেছি। এরপরে তার সাথে খুবই ভালো সম্পর্ক। তার বাড়িতেও গেলাম। তো আসার পরে আবার সিঙ্গাপুরে যখন ফিরে আসলাম, তখন তিনি আমাকে বললেন যে, "আপনি আমার বাড়িতে গিয়েছেন, আপনি কি বলেছেন?" আমি বললাম, "কি বললাম?" বলে যে, "আপনি ৳৫,০০০ চেয়েছেন।" ৳৫,০০০ চেয়েছেন? ৳৫,০০০ কেন চাইবো? রিজন দিন। কেন আপনি ৳৫,০০০ চেয়েছেন, আমার বাবা-মা অ এসব কিছু বোঝে না। তো আপনি যা কিছু বলার আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু এ ধরনের তো কিছু নেই। মানে আমি এত থতমত হয়ে গেছি যে আমার মানে বলার কিছু ছিল না, কি বলছি ইনি। পরবর্তীতে আমি বললাম যে, "গ্যাজেটটা তাহলে ফেরত দেন, আমি আমার মতো করি।" তিনি বললেন যে, "না, ওটা আমি গোস্বান্বিত হয়ে রাগান্বিত হয়ে আমি ফেলে দিয়েছি।" তিনি ফেলে দিয়েছেন। এত দামি একটা জিনিস তিনি ফেলে দিয়েছেন। যাক, তার চ্যাপ্টার ক্লোজ। আমি আমার শিক্ষা পেলাম যে বাবা-মা বলেছিলেন যে, তিনি যে আগ বাড়িয়ে আমার কাছে এসেছিলেন তার নিজের স্বার্থের জন্য। তার মোবাইলটা তিনি পেয়ে গেছেন। আর পরের কাজ পরে করে যদি পায় ফুরসত, আমার মা বলতেন। তার ফুরসত কখনো হয়নি। আমি লাকি ছিলাম না, সেটা হয়নি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে নিজের কাজ নিজেই করতে আমাকে অনেকে বলেন যে, "ব্রাদার ব্যবসা করব, আমাকে কিছু সাজেস্ট করেন বা আমার সাথে সাপোর্ট করেন।" এটা আসলে সেভাবে সম্ভব না। এটা আমি নিজে বুঝি। আমি আপনার সাথে কোনো সেরকম মোবাইল নিতে বা টাকা নিতে চাচ্ছি না। আমি আপনাকে স্রেফ বলে দিতে চাচ্ছি যে এটা আসলে সিম্পলি পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ আপনি যে ব্যবসা করতে চাচ্ছেন, আমি সম্মান রেখে আপনাকে বলছি যে আমি যে হংকংয়ে যে আমাদের যে বাতাবরণ, যে পরিবেশ, যে অর্থনৈতিক অবস্থা, সেটার সাথে আসলে আপনি কমপ্লাই করতে পারবেন কিনা সেটা একটা বিবেচ্য বিষয়। তারপরে আপনার যে অবকাঠামোগত বিষয়গুলি বা আমার যেগুলি, সেগুলির সাথে তালমেলের একটি বিষয় রয়েছে। আর আমি তখনই আপনার জন্য কিছু করতে পারবো যখন সেটা আমার একটা রিলেটেড বিজনেস হবে। ওই যে বললাম না, অপরের কাজ অপরে করে যদি ফুরসত পায়। তো এমনিতে তো কিছু সম্ভব না। যদি রিয়েল আপনার কোনো বিজনেস আম বিষয় থাকে, অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, যেখানে মিউচুয়াল বেনিফিট হবে। ইউ উইন, আই উইন। ইটস নট লাইক দ্যাট আই উইন, ইউ লুজ অর ইউ উইন, আই লুজ, অথবা এমন কিছু না। উইন, উইন একটা সিচুয়েশন যেন হয়। সেভাবে যদি হয় দেন উই ক্যান ডু। আদারওয়াইজ আই এম রিয়েলি সরি। থ্যাংক ইউ।